কথা উল্লেখ করে সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা কয়েকটি শিক্ষা দিয়েছেন। এর মধ্যে সাহাবা তিনজন যেরকম মুনাফিকদের সাথে তাইকা মুনাফিকদের সাথে চইলা মুনাফিকের সঙ্গ দেওয়ার কারণে ওনাদের মধ্যে মুনাফিকের খাসলত এসে গিয়েছিল। এই মুনাফিকের খাসলত কেন আসছে? 80 জন মুনাফিকের সাথে একটু উঠা বসা করছে। এই জন্যই বাংলাতেও আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গগুণে লোহা জলে ভাসে। যদি সঙ্গটা ভালো হয় তাহলে লোহা জলের মধ্যে ভাসে। আপনি 2-4টা তক্তার একসাথে করিয়া অনেকগুলা লোহা মাইরা দিলেন, এবার লোহার খাসলত হলো পানিতে ডুবে যাওয়া। এখন আর ডুবে না, এখন সে দিব্যি নদীতে বাইসা চলতেছে। কেন? ওই এখন সে সঙ্গ নিছে কাঠের সাথে, কাঠ বাইসা থাকে, লোহাও এখন বাইসা রয়েছে পানির মধ্যে, আর ডুবে না। এগুলা যে মানুষ বানাইছে একবারে শতসিদ্ধ কথাগুলাকে তারা বানায়া মানুষের মধ্যে প্রচার করছে। আল্লাহ তাআলাও এখানে 119 নম্বর আয়াতে সূরাতুল তাওবায় আল্লাহ বলেছেন, তোমরা জমিনের মধ্যে যারা খাঁটি মানুষ আছে, একবারে খাঁটি মানুষ, এদের সঙ্গ দাও। যদি সঙ্গ তোমার ভালো হয় তাহলে তোমার সঙ্গের সাথেই তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? কিয়ামতের আর কতদিন বাকি রয়েছে? আল্লাহর রাসূল বলেন, ও মিয়া, কিয়ামতের জন্য জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের ব্যাপারে কি সামান্য তৈরি করছো? সাহাবী এসে জিজ্ঞাসা করে, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বলেন, মা আতাতা লাহা, কিয়ামতের জন্য তুমি জিজ্ঞাসা করো, কিয়ামতের সামানা কি তুমি বানাইছো? কিয়ামতের দিন তুমি যে আল্লাহর সামনে দাঁড়াইবা, ওই সময় তো আল্লাহ তাআলা আমল ছাড়ার কিছুই দেখবে না। তুমি কে ছিলে, তোমার কি পজিশন, তুমি কোন বংশের, তুমি কোন নেতা, এগুলা আল্লাহ তাআলার সামনের কোনো ভ্যালু নাই, সব ভ্যালুলেস। শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসা করবে তুমি কি আমল নিয়েছ। আহসানা আমালা, তোমার কাছে কি আমল, সুন্দর আমল আছে না খারাপ আমল নিয়ে আসছো? আমলের পরিমাপ হবে। সাহাবাকে আল্লাহর রাসূল বলেন, তুমি কি নিয়ে আসছো? সাহাবী বলে, হুজুর, মা আদাতু লাহা, আমি কিয়ামতের জন্য তেমন কিছু তৈরি করি না। লা সালাতুন ওয়ালা সাওমুন, আমার এমন কোনো বেশি বেশি নামাজ পড়তাছি এরকমটা না, আমি বেশি বেশি রোজা রাখি এরকমও না, নফল পড়তে পড়তে আমার কপালে দাগ বানাই নিয়েছি ইয়া রাসূলুল্লাহ এরকমটাও না। আল্লাহর রাসূল বলেন, তাহলে তুমি কিয়ামতের দিন কি নিয়ে উঠবা? তুমি জিজ্ঞাসা করতে আমল কদ্দুর বানাইছো, কি আমল করবে? তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করো। সাহাবী বলে, আল্লাহর রাসূল, আমার কাছে এত বড় বড় আমল নাই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে। আল্লাহর রাসূল বলেন, তোমার কাছে কি আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন সামান নাই, কিন্তু আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যদি তোমার ভিতরে এমনটাই হয় যে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তুমি সঙ্গী বানাইছো, তো শুনে রাখো, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যারে ভালোবাসে কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। হযরতে সাহাবায়ে কেরামদের মধ্যে 3 জন সাহাবী
সঙ্গ দিয়েছিলেন মুনাফিকদের, কিন্তু মুনাফিকদের সঙ্গ দেওয়ার পরে যখন বুঝাচ্ছে, তো আল্লাহর রাসূলের কাছে আয়েশা যখন ফিরে চলে গেলেন, তিনজন সাহাবীর মধ্যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হালাল ইবনে রুবিয়া, হযরতে মারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীকে যেই দিন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, আল্লাহ তাআলার কাছে তারা যখন নিজেকে একদম বিলীন করে দিয়া তওবা করেছে, ইয়া আল্লাহ সঙ্গ দিয়া নিজেকে ধ্বংস করে দিয়েছি, যেই সঙ্গ দেওয়ার কারণে আপনার রাসূল বেজার হইয়া আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমাদের হালতের উপরে, ইয়া আল্লাহ এখন তো আমাদের মাটির নিচের পাও পর্যন্ত, আমাদের পায়ের নিচে মাটি পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি, আমাদের আর যাওয়ার কোথাও জায়গা নাই। তারা যেই কথাগুলা বলেছেন আল্লাহ তাআলা কোট করেছেন, তারা বলেছে ওয়াজান্নু আল্লাহ মালজা মিনাল্লাহ, আমরা ধারণা এখন করে ফেলেছি, পাকা পোক্তা ধারণা করেছি আমাদের আর কোনো উপায় নাই আপনি ছাড়া। जो करता है तू चुपके जहाँ से कोई देखता है तुझे আসমান সে, যখন যেইটা তুমি যেই জায়গার মধ্যে করো তুমি সব সময় ধারণা রেখো তোমার সাথে একজন আছে, এই জন্য তুমি যেই জায়গায় যাও তোমার আল্লাহকে তুমি সব সময় সঙ্গে রাখবা। যদি আল্লাহকে তুমি সঙ্গে রাখতে পারো তো কিয়ামতের দিন তুমি আল্লাহ তাআলার জান্নাতের বাসিন্দা হইতে পারবা। সর্বক্ষেত্রে আল্লাহকে সাথে রাখতে হবে, কারণ আল্লাহ ছাড়া তো আর কোনো উপায় নাই। এই তিনজন সাহাবী যখন এই কথা বললেন, লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আর কোনো আশ্রয় নাই, আর কোনো সাহায্যের জায়গা নাই, আর যাব কোথায়? মাটির নিচে গেলে নবী নাই, মাটির উপরে আমার সঙ্গীরা নাই, আমার যে পরিবারের বউ আমার থেকে আলাদা হয়ে গেছে, আর কোথায় যাব? যাওয়ার তো একদম জায়গা নাই। হে আল্লাহ আপনি আমার সব, আপনি আমার রব, আপনি বাঁচাইতে পারেন, আপনি আমাকে সব কিছু করতে পারেন। এই কথাগুলা যখন সে নিজেকে বিলীন করে আল্লাহর সামনে বলতে শুরু করেছে, আল্লাহ তাআলার রহমতের একটা সাগর আছে। আল্লাহ যেরকম মহান, আল্লাহর একটা রহমতও মহান, সাগরের তুল্য। अल्लाह रे कोली बोले तौबा जब करता है हु कर सरमसर, जोश में आता है अफऊ किरदगार। বান্দা যখন তওবা করে ফেলে, নিজেকে বিলীন করে দিয়া, নিজেকে আর কিছুই মনে করে না, আমি মরে গেলেও তো আমার মাটির নিচে যাও নেওয়ার মতো কোনো জায়গা নাই। তিনজন সাহাবীর ধারণা এরকমই ছিল, যদি এই অবস্থায় মারা যায়, সাহাবায়ে কেরাম আমাদেরকে ত্যাগ করেছে, পরিবার ত্যাগ করেছে, রাসূল ত্যাগ করেছেন, যাব কোথায়? কবরে নেওয়ার মানুষও তো পাওয়া যাবে না। এই অবস্থায় তারা যখন আল্লাহর কাছে তওবা করেছে, মানি তারা তাদের হালত স্বীকার করে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেছে, আল্লাহ তাআলা তাদের কথাগুলা বলেন সুম্মা তাবা আলাইহিম, তাদের এই কথা বলার পরে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন তাদের উপরে। কারণ যখন বান্দা যখন নৈরাশ হয়ে যায় যে আর কোনো উপায় নাই, তখন একমাত্র উপায় কে? আল্লাহ তাআলা। একমাত্র উপায় আল্লাহ তাআলা। সাদ্দাত যখন জন্ম নেয়, সাদ্দাতের জন্মের সময় তার মা এক জায়গার মধ্যে যে জায়গার মধ্যে জন্ম দেয়, একদম নিঃস্ব অবস্থা, কোনো কিছু, কোনো আশ্রয় নাই, একটা খাড়ের উপরে পানির উপরে বাসতেছিল, ওইখানে জন্ম দিয়েছিল, কোনো কিছু নাই। তা আল্লাহ তাআলা সাহায্য কইরা সাদ্দাতরে আইনা সেখান থেকে উঠাইয়া বিশাল বাদশাহিয়ত দান করছেন, কিন্তু আল্লাহর নাফরমানিতে লেগে গেছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বান্দাকে আল্লাহ তাআলা টান দিয়া রহমতের সাগরে নিয়ে আসে। প্রতি জুমায় আমরা মসজিদে আসি, এটা আল্লাহ তাআলার একটা রহমতের সাগর।
জুমার দিন মসজিদে বান্দাকে আল্লাহ তাআলা নিয়ে আইসা বান্দার গুনাহ থেকে পবিত্র বানায়া আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চায়, জান্নাতের কাছাকাছি নিয়ে আসে। এই জুমার দিন মারা গেলেই সে জান্নাতে যাবে, এটা আল্লাহ তাআলার রাসূলের ওয়াদা। আল্লাহ রাসূল বলেন আর শ্রেণীর মানুষের কোনো প্রশ্নই নাই, কবরে তাদের কোনো প্রশ্নই হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। ফেরেশতা তিনজন এসে প্রশ্ন করবে, আল্লাহর পক্ষ থেকে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে আমরা আল্লাহকে বলে যাই। তিনজন সাহাবী যখন তওবা করলো যে আর আমাদের আশ্রয় নাই, সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন এবং আল্লাহ তাআলা বললেন লিয়াতুবু, আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের তওবা যে করেছো সেই তওবাগুলো আমি কবুল করে নিলাম। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে তওবার উপর যাতে ইস্তেকামত থাকে, তওবার উপর যাতে তারা অটল থাকে, আল্লাহ তাআলা সেই তৌফিকও দিয়ে দিলেন। এবার আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়া শেষ করলেন। জিবরাইল আমিন নামাজের আগে এসে জানায় দিলেন ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যাদেরকে আপনি ছেড়ে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনার শান হুয়াত তাওয়াব, তিনি তওবা কবুল করেন এবং আল্লাহ তাআলা অতীব দয়ালু মেহেরবান। এই আয়াত যখন আল্লাহর রাসূলের কাছে আসলো, আল্লাহর রাসূলের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। এত খুশি হলেন আল্লাহর রাসূল, খুশি হয়ে শুধু শোনায় দিলেন আমার সাহাবায়ে কেরাম, যে তিনজন তোমাদের ভাই আলাদা আছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তওবার ঘোষণা কবুল করেছেন, তাদের তওবার ঘোষণা আমার কাছে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এই সংবাদ শুনে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরায়া এমনি উঠে দৌড় মারছেন। ও কাব বিন মালিক, ও হেলাল ইবনে মারারা, ও হেলাল ইবনে উমাইয়া, তোমরা কোথায়? মারারা কোথায়? আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেছেন, সুসংবাদ গ্রহণ করো। তিনজন সাহাবী যখন এই কথা শুনলেন, দরজা লাগানো ছিল, দরজা খুলে লাফ দিয়ে বাইর হয়েছে। হযরতে কাব বিন মালিক বলেন আমি তখন ছাদের মধ্যে ছিলাম, আমি ছাদ থেকে লাফ দিব না দৌড় দিব আমি দিশা পাচ্ছিলাম না। তড়িৎ গতিতে নামলাম, নাইমা আমি প্রথমে সাজদায় পড়ে গেলাম। সাজদায় পড়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, শুকরিয়া আদায় করে দৌড় দিলাম মদিনার মসজিদের দিকে। যখন মদিনার মসজিদে গেলাম, আমাকে দেখে একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা মুবারকবাদ, হে কাব বিন মালিক মুবারক হো, আমাকে মুবারকবাদ জানায়া, আমাকে স্বাগতম জানায়া আগায় নিয়ে গেল। আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকালাম, দেখি আল্লাহর রাসূলের চেহারাটা হাস্যাস বাস্যাস, খুব আনন্দিত চেহারা। আল্লাহর রাসূল বলেন হে কাব বিন মালিক, সুসংবাদ নাও, মুবারকবাদ নাও। আল্লাহ তাআলা তোমার মার গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে তুমি যেরকম নিষ্পাপ ছিলা, আল্লাহ তাআলা তোমাকে সেরকম নিষ্পাপ বানায় আমার সামনে পাঠাইছে। আমি তোমাকে একদম দুধের শিশুর মতো নিষ্পাপ দেখতেছি। সুবহানাল্লাহ। হযরতে কাব বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার কথা না আল্লাহ তাআলার কথা? আমাকে যে নিষ্পাপ বাচ্চার মতো দেখা যায়, এটা কি আমার নবীর বাণী না আল্লাহ তাআলার বাণী? আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুস্তাগফিরিনা নাযিলু বিমানজিলাতিল মুত্তাকিন। হে আমার সাহাবী কাব বিন মালিক, যখন কোনো বান্দা নিজের গুনাহ থেকে তওবা করে, নিজের অপরাধ থেকে ফিরে আল্লাহ তাআলার কাছে আসে, তো আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পছন্দ করে নেয়, গুনাহগার আর গুনাহগার থাকে না, সে আল্লাহর দুস্তুতে পরিণত হয়ে যায়, সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলার নৈকট্যে
দায়িত্বশীল বান্দা হয়ে যায় যখন সে তওবা করে। আল্লাহর রাসূল শুধু এটাই বললেন না, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একজন মুসাফির সফর করে যাচ্ছে, যখন মরুতে সফর করতেছে, বালু আর বালু, যেখানে কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষের চলাচল নাই, একদম বালু আর বালু, যেটাকে মরুভূমি বলা হয়। চতুর্দিক দিয়ে হাজার হাজার মাইল শুধু বালু আর বালু। ওই বালুময় এলাকার মধ্যে সফর করার পরে সে ক্লান্ত হয়ে একটা জায়গায় এক সময় তার উটকে রেখা সামানা রেখা আরাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসলো। গাছের নিচে বসার পরে ওই বান্দা মুসাফির ঘুমাচ্ছে, হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ঘুমে চলে গেছে যে দুনিয়ার কোনো খবর নাই। কিছুক্ষণ ঘুমানোর পরে ওইটা দেখে তার যেই সামানা, তার যে উটের উপর যে খাবার ছিল, খাবার সহ সামানা সহ সফরের সব কিছু নিয়ে উট চলে গেছে। এখন উটকে আর খুঁজে পাচ্ছে না। এই মানুষটার কি অবস্থা হবে তখন? যার মরুভূমিতে সফর, হাজার হাজার মাইল চতুর্দিক দিয়ে, সেই জায়গার মধ্যে সেই বান্দা আছে সফর অবস্থায়, কিন্তু ঘুমাইছে, আরাম করতেছে। আরামের সময় তার যেই সফরের সব সামানা এগুলো হারাই গেছে। বান্দা ঘুম থেকে ওইটা পেরেশান, দৌড় দেয় একবার ডাইনে বামে, চতুর্দিকে ঘুরে আর ঘুরে, ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে যাচ্ছে। কোনো তো যাওয়ার আর সিস্টেম নাই। বালুর মধ্যে আপনি কতক্ষণ হাঁটতে পারবেন? এটা তো রাস্তা না যে আপনার ফাও সামনের দিকে যাবে, বালু পিছন দিক দিয়ে টানে। সামনে চাইতে চাইলো অফিস বাড়ি টানে, আবার বালু কিছু গরম সারে, যেটা আগুনের পুলুঙ্গের মতো শরীরের মধ্যে আইসা লাগে। যারা হজে গেছেন, আরবের মরুভূমি সফর করার সময় যখন আপনারা মদিনায় গেছেন, দেখছেন গরম কাকে বলে। আমরা সফর অবস্থায় হঠাৎ 100-200 মাইল যাওয়ার পরে গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন কি অবস্থা, কি গরম, পাও পুড়ে যাচ্ছে। সেই অবস্থায় বালুর মধ্যে হাঁটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সেই অবস্থায় মানুষটা ক্লান্ত হয়ে মারা যাওয়ার উপক্রম, মারা যাবে। সে বৈশা পড়ছে, লেঙ্গা হয়ে পড়ে গেছে। ওই অবস্থায় ঘুমাইতেছে। ঘুমন্ত অবস্থা থেকে আবার যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হইয়া তাকায় দেখে তার সরু সামানা সহ উটটা এসে তার কাছে হাজির হয়েছে। এই অবস্থা দেখা সে যতটুকু খুশি হবে, একে আর খুশি না হয়ে পারে? তার ভিতরে কি যাচ্ছে যে আমি এখন আর মরবো না, কমপক্ষে আমার বাঁচার রাস্তা আল্লাহ কইলা দিছে। এর তার সাথে সাথে ট্যাঙ্কু আল্লাহকে জানাবে, গড আল্লাহকে জানাবে যে আল্লাহ তুমি বাঁচাইছো। আল্লাহর রাসূল বলেন, বান্দা সামানা হারানোর পরে আবার যখন মরুভূমির ভিতরে সামানা পাইলে যত খুশি হয়, যেই বান্দা গুনাহ থেকে তওবা কইরা আইসা আল্লাহর কাছে প্রত্যাবর্তন কইরা আইসা হাজির হয়, আল্লাহ তাআলা বান্দার প্রতি ওই মুসাফিরের চাইতেও বেশি খুশি হয়। আল্লাহ তাআলা চায় বান্দা যেন আল্লাহর গোলামি করে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা জমিনের মধ্যে কোনো মুনাফিকের সঙ্গ দিবা না, কোনো সুদখোর গাঁজাখোরের সঙ্গ দিবা না, ইয়াবাখোরের সঙ্গ দিবা না। যদি তোমরা খারাপ লোকের সঙ্গ দাও তাহলে তোমরা খারাপের সাথে কিয়ামতে উঠবা। তোমার বন্ধু তোমাকে ছাড় দিবে না, তোমার বন্ধু তোমাকে যাইতা ধরবে। ইয়ারে বদ বদ তরবু আদ আজমারে বদ হক্কে জাতে পাকে আল্লাহ সামাদ ইয়ারে নেকু কুইরতা গাই আবি নাইম ইয়ারে বদ আর তোরা সুয়ে জাহিম। জাহিমের নামক জাহান্নামের চাইতেও খারাপ সঙ্গটা তার চাইতেও খারাপ। জাহিম নামক একটা জাহান্নাম, এই জাহান্নামের যে অবস্থা তার চাইতেও খারাপ অবস্থা হইল কোনো খারাপ বন্ধুর অবস্থা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যখনই তুমি তা কাউকে বন্ধু বানাইবা, সঙ্গী বানাইবা, তুমি তোমার বন্ধুর দিকে আগে তাকায় দেখবা কারে তুমি সঙ্গী বানাইতেছো। সঙ্গী বানানোর ক্ষেত্রে সবচেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, নয়তো দুনিয়াতেও বরবাদ করে দিবে, আখিরাতেও বরবাদ করে দিবে। যদি দুনিয়াতে আমি সৎ লোকদেরকে সঙ্গী বানাইতে পারি,
সৎসঙ্গ যদি বানাইতে পারি, আল্লাহ তাআলা 5টা পুরস্কারের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। 5টা পুরস্কার যদি কোনো বান্দা নিজের সঙ্গীকে বাছাই করার সময় ভালো বাছাই করতে পারে। কারণ ভালোকে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা আছে, সত্যবাদী বান্দাদের সঙ্গী হও। সত্যবাদী কারা? হয় 3 জন সাহাবী যেরকম মুনাফিকদেরকে বন্ধু বানায়া বিপদে পইরা, আবার এই বিপদের দুঃখের মধ্যে পইরাও তাদের সঙ্গ না দিয়া সত্যবাদীদেরকে ঈসা গ্রহণ করেছিল। হযরতে আবু বকরকে গ্রহণ করেছে, হযরতে ওমরকে গ্রহণ করেছে। আশরায়ে মুবাশশারা যারা আছে তাদেরকে সঙ্গী বানানোর কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদের তওবা কবুলের ঘোষণা, এবং আল্লাহ তাআলা তাদেরকে দুধের শিশুর মতো মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সত্যবাদীদের সঙ্গী হলে আল্লাহ তাআলা তেমনি ভাবে বান্দাকে তো তার জীবনের চলার পথের জীবন ডায়েরির সমস্ত গুনাহ মাফ কইরা আল্লাহ তাআলা সাদিকিনদের সঙ্গেই জান্নাত দান করবে। সত্যবাদী কারা? সাহাবায়ে কেরাম। প্রথম সত্যবাদী হলো সাহাবায়ে কেরাম। এর মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক, আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ রাসূল জমিনের মধ্যে বলেছিলেন আবু বকর জান্নাতি, হযরতে ওমর জান্নাতি, হযরতে উসমান জান্নাতি, হযরতে আলী জান্নাতি, হযরত আবু উবাইদা তুল জাররাহ জান্নাতি, হযরতে সাঈদ জান্নাতি, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি। এরকম ভাবে আল্লাহর রাসূল 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। এই 10 জন সাহাবীর মতো যদি কোনো সঙ্গী পাওয়া যায়, এরকম সঙ্গী যদি বানানো যায় জমিনের মধ্যে, তাহলে 5টা পুরস্কার আল্লাহ তাআলা জমিন এবং আখিরাতে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা।